নমস্কার বন্ধুরা, তিথিরিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আমি আবার একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো চিকেন কষা। তো এই ইউনিক রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য কী কী উপকরণ লাগবে সবটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে নিয়ে নিলাম এখানে 500 গ্রামের মতো চিকেন। তো এই চিকেনটা আমি নিয়ে এবারে এর মধ্যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো এখানে নিয়ে নিয়েছি টক দই। তো এখানে আমি 2 চামচ টক দই ফেটিয়ে নিয়েছি। সাথে রয়েছে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, রয়েছে এখানে গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর রয়েছে এখানে রসুন। আর দুটো রসুন আমি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি দুটো পেঁয়াজ 4 টুকরো করে, আর আরেকটি পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর সাথে রয়েছে টুকরো করে রাখা আলু, কাঁচা লঙ্কা। তো প্রথমে যেটা করব, আমি গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। আপনারা হয়তো ভাবছেন গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একদমই না, গ্যাসটা অফ রয়েছে। তো অবস্থায় আমি এভাবেই প্রথমে চিকেনগুলোকে রেডি করে নেব। তো 500 গ্রাম চিকেন আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, সাথে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে যেটা দেবো সেটা হচ্ছে এখানে বাদবাকি যে মশলাগুলো রয়েছে গুঁড়ো মশলা, সেগুলো অ্যাড করব। তো প্রথমে দিয়ে দেবো এখানে আমি জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো। তো 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবারে আমি বাটা মশলা দেবো হচ্ছে আদা রসুন বাটা। তো এখানে আমি 2 চামচের একটু বেশি আদা রসুন বাটা বেটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। এরপরে যেটা দেবো কাঁচা লঙ্কা বাটা আমি 3 চামচের মতো দেবো। তো আপনারা যে যেমন ঝাল খাবেন সেটা ঝাল পরিমাণ মতো আপনারা বুঝে শুনেই দেবেন। তো আমি এখানে 3 চামচ কাঁচা লঙ্কা বেটে দিলাম। তো এরপরে যেটা দেবো ফ্যাটানো টক দই। তো আমি এখানে 2 চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে যেটা দেবো, আমি যে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, সেটাকেও আমি এখানে এবার দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো, প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ 4 টুকরো করে রাখা যে পেঁয়াজটা, সেটা দিয়ে দিলাম। সাথে দিলাম 3 টুকরো আলু, আর এই যে এলাচ গুঁড়ো, দারচিনি, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে 1 কাপ মতো তেল। তো 1 কাপ তেল দিয়ে এগুলোকে একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্যে। আমি এখানে রেগুলারের লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ আমি কাঁচা লঙ্কার ঝালটা যেহেতু অনেকটা পরিমাণে দিয়েছি, তো সেই জন্য এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না। দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু কালারের জন্য। তো দিয়ে এবার আমি এখানে হাফ বাটি মতো জল দেবো। তো প্রথমে যেটা করব, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, সব কিছু একসাথে দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দিয়ে এবার এখানে হাফ বাটির মতো জল দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে ঢেকে দেবো। এবার নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো 5-7 মিনিট পর ঢাকাটা আমি তুলে দেবো। তো 5-7 মিনিট বাদে চলে এসেছি, এবার ঢাকাটা তুলে দিচ্ছি। দেখুন জলটা অনেকটাই টেনে গেছে, আর দেখুন মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। তো এরকমভাবে আমি বারে বারে নাড়া থাকবো, একটু জল দেবো, জল দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু কষাবো। তো সামান্য জল দিয়ে বারে বারে নাড়িয়ে নাড়িয়ে কষাতে থাকবো। তো সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব।
দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা। তো আমি যে তেজপাতাটা রেখেছি, দুটো তেজপাতা আমি এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো কুচনো যে পেঁয়াজটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তো দুটো চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা আর কুচনো পেঁয়াজ দিয়ে একটু নাড়িয়ে আমি ঢেকে দেবো। আর দেখুন মশলার গায়ে থেকে যেমন তেলটা ছেড়ে দিয়েছে, এই তেল দিয়ে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতাটাকে হালকা করে একটু ভেজে নেব। তো একসাথে সবগুলো উপকরণ ভেজে কষিয়ে নিচ্ছি। তো এবারে একটু নাড়িয়ে ঢেকে দেবো। তো কষিয়ে নিলাম ভালো করে। এবারে দেবো সামান্য জল দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে তারপর ঢেকে দেবো। তো পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিচ্ছি, কতটা জল লাগবে সেই বুঝে আমি জলটা দেবো। তো এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে নাড়িয়ে আমি ঢেকে রান্না করব। তো যেহেতু চিকেন কষা বানাবো সেই জন্য জলটা আমি বেশি দেবো না। তো মোটামুটি জল দিয়ে যতটা না সে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে জলটা আমি দেবো। দিয়ে আমি এবারে ঢেকে রান্না করব। তো এবারে আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। তো 10 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখুন অনেকটাই ঝোলটা টেনে এসছে। এবারে আমি যেটা করব, একটু নাড়িয়ে নিয়ে আমি এখানে চিকেন মশলাটা দিয়ে দেবো। তো দেখুন খুব সুন্দর রান্না হয়েছে, একদম পুরো গ্রেভি রান্নাটা হয়েছে, পুরো কষা করে মাংসটা রান্না করলাম। তো এবার আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা। তো এই চিকেন মশলাটা দিয়ে আরও কিছুটা সময় ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেন মশলা 1 চামচের মতো। তো 1 চামচ চিকেন মশলা ছড়িয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে একটু সময় 2 মিনিট রেখে আমি নামিয়ে নেব। একটু সময় মশলাটা যেহেতু দিয়েছি, তো মশলাটা যাতে সেদ্ধ হয় সেজন্য একটু ঢেকে দিচ্ছি। এবার ঢেকে গ্যাসটাকে আমি অফ করে দেবো। তো দেখুন ঢাকাটা তুলে দিলাম, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। একদম কমপ্লিট হয়ে গেছে, চিকেন একদম রেডি, চিকেন কষা। তো এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো একদম রেডি হলো চিকেন কষা। তো এবার আমি নামিয়ে দেখাচ্ছি কতটা কী হয়েছে। তো দেখুন খুব সুন্দর কালার এসছে। এবার আমি একটু নামিয়ে আপনাদেরকে দেখাবো। এই বাড়িটার মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এই দেখুন খুব সুন্দরভাবে চিকেন কষাটা এত সুন্দর কালার হয়েছে, খেতেও ভীষণই টেস্ট হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার যে পাশে থাকা বেল আইকন রয়েছে সেটাকে প্রেস করবেন, তাহলে আমি আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।